দুপুর, গুড আফটারনুন, হরে কৃষ্ণ। দুপুরে ভোগ প্রসাদ সবাই দর্শন করে নাও। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে মাঘী পূর্ণিমার উপলক্ষে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, মোচা ঘন্ট, বেবিকর্ন, চিলি বেবিকর্ন, পাঁপড় ভাজা, আছে স্যালাড, আছে হচ্ছে পায়েস, আছে হচ্ছে চাটনি। এই আছে, তোমাদের পরে ধীরে ধীরে দেখাবো। আমি একটু সবাইকে, আমি নিজে তো একা খাবো না, গোবিন্দ প্রসাদ সবাই যাতে পায়, তো আমি সবাইকে দিয়ে তারপরে নিজে এবার স্টার্ট করছি। সবাই দেখতে থাকো। হরে কৃষ্ণ দাদাই, কেমন আছো? খুব শরীর খারাপ বলে, কথা বলতে পারছো না কেন গো? কি হয়েছে? কি হলো তোমার হঠাৎ? হঠাৎ করে হয়ে গেল সেদিন, কে জানে। সেদিনকার জন্য সরি, ওরকম করে তোমাকে বলা উচিত হয়নি আমার। মারা সব সহ্য করতে পারে, তুমি তো বাচ্চা ছেলে। লবণ নিয়ে আয় তো, লবণ নিয়ে আয় তো। লবণ এতটা নিবো না। কেন বললা না? আমি তো নিয়ে চলে আসলাম এটা থালায়। চলো খেতে হবে, তোমার খেতে হবে। কালকে কত হাসি, কত খুশি, তখন কিছু বলিনি। আর জানো তো যে রাত্রেবেলা যখন শরীর খারাপ, বিছানায় শুয়ে পড়েছি, তখন আমার প্রত্যেক রাত্রেবেলা বাবা সব মাথা গরম হয়ে গেছে কালকে আমার। গার্গিল করো একটু গরম জলে। ডাক্তার দেখিয়ে এসেছি, গরম জলে লবণ জল দিয়ে গার্গিল করতে হবে, আর গরম জল খেতে হবে। ডাক্তার বলেছে ব্লাড প্রেশার লো। এত খাওয়া কম খাচ্ছ কেন? শোনো, ওরকম করে কোনোদিনও প্রেশার কম, এই শরীর কমবে না তোমার। তুমি খাওয়া যদি কমাও না, নিজে দুর্বল হয়ে পড়বা। বাবা না আছে? বলার আওয়াজ কেমন হয়েছে? বাবা বলছে যে খুব শরীর খারাপ তো। বুঝেছো বাবা? একটু গরম জল করে, গিজারের তো গরম জল আছে, গিজারের গরম জল করছি, কালকেও করেছি, হচ্ছে না। খেতে পারছো না কিছু? খেতে পারছি, গলা করা খিচুড়ি গরম গরম খেতে পারছি, বাট ওই ওরকমই মানে খুব একটা যে হঠাৎ করে হয়ে গেল এটা। বলছে যে মামার বক্তব্য যে সরস্বতী পুজো যে ওই পাতলা পান লুকে পড়ে গেছিলাম। দাদা দেখ কথা বলতে পারছে না। আমি তো পিঠে আছে মা মোচা নাও, চলো আমরা তো হ্যাঁ সব ছেড়ে দিয়েছি সব কিছু। চলো এখানে পুটি যেতে পারবে? একসঙ্গে গেলে একটু আনন্দ হবে, অনেকদিন পরে যাচ্ছি না, সোনাইরা যাচ্ছে, সবাই যাচ্ছে, একটু আনন্দ হবে, এটাই যা, আর কিছুই না। ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। প্রচুর ঠান্ডা লেগে গেছে গো, সত্যি। আর শোনো, এখন তো সকালে ঠান্ডা, এই দেখো এখন গরম, এখন তো সকালে ঠান্ডা, এখন গরম লাগছে। সকাল থেকে কামছি, এই ঠান্ডা গরমেই কিন্তু আরো বেশি হচ্ছে। কালকে সারা রাত ঘুমোতে পারিনি বলার জন্য। এত কাশি হচ্ছে তো, মানে সকাল থেকে মানে অলমোস্ট 4-5টা থেকে জেগে গেছে। তারপরে মাম্মা আবার জুতো ধুয়েছিল, ভোর 5টায় মাম্মার মনে পড়েছে যে জুতো ছাড়ে আছে, ভোর 5টায় আবার আমাকে পাঠাবো। সত্যি তোমার মা? আচ্ছা আচ্ছা, কি হলো? তোমার মাম্মা কোথায় আছে? বাজারে। কেন? বাজার করতে গেলে ও রবিবারের বাজার। 11:30 পরে, তাও তাদের পূর্ণিমা স্নান করতে গেছে, জানি না স্নান করতে গেছে। স্নান করতে পূর্ণিমার। কিছু খাওনি সকাল থেকে? সকাল থেকে কিছু ছুটি করে দিয়েছিল, সুজি খেয়েছি।
গলা গলা খিচুড়ি, হ্যাঁ গলা গলা সুজি খেতে ভালো ভালো হবে। আধা ঘন্টা পর পর না বাথরুমে গিয়ে গিজারে গরম জল নিয়ে একটু লবণ দিয়ে দাও, মগের মধ্যে দিয়ে দুবার তিনবার করে গার্গেল করো। খালি গায়ে একটু গরম লাগছে। হ্যাঁ ঘুমিয়ে যাচ্ছিলাম। আমি ভাবছি কালকে ভিডিও কলে দেখাচ্ছিল তোমাকে যে তুমি একদম পুরো নিভোর ঘুমাচ্ছ। কখন? ও দুপুরবেলা? সন্ধ্যার সময়। হ্যাঁ ওই তো। তারপরে বলছিলাম দেখে সারাক্ষণ কথাই বলে যাচ্ছে, মাথা কাউকে গরম হয়ে গেছে পড়তে উঠতে। তাহলে পূর্ণিমায় স্নান করতে যাচ্ছে, মাঘী পূর্ণিমা না? হ্যাঁ কথা বলতে পারছি না। তোমরা যাবে? বড় মামা ফোন করছিল? বড় মামা বললো, বাবু কথা বললো যে তুরন্ত হয়তো কাজ পরে জানি না। হ্যাঁ হ্যাঁ হয় বন্ধে ভারত তুরন্ত। তাই দেখো, তোমরা যদি যাও তো খুব ভালো হবে, অনেকদিন পরে যাচ্ছি তো। মামা তো চলে যাবে, অসুবিধা নেই। তুমি, তোমাকে চাইছি আমি, সোনাই বুবলাই আমি তোমাকে চাইছি। পাপ্পার মামা ঠিক চলে যাবে। না না, তোমাকে আমি চাইছি। কালকে কি বলে মাম্মা হচ্ছে গিয়ে মামুনি মাসিকে ফোন করলো সকালবেলা। হুম কালকে ফোন করেছে একবার, হুম তারপরে আজকে সকালবেলা একবার ফোন করলো যে যাবে কিনা এটা জানার জন্য। কি বলেছে জানি না, এইটা বলেছে। তুমি একটু গরম জল নিয়ে চলো, ভালো লাগবে, আনন্দ লাগবে একটু, বুঝলি তো? একসাথে না গেলে ভালো লাগে না। আমরা একা একা কত ভালো লাগবে বলো? মোবাইল নেবে, ল্যাপটপ নেবে, ওখানে ঘুরবে, কথা বলবে, একটু সমুদ্রে, ভালো লাগবে। এই তোমাদের ওরা তো সোনাই তো কালকে স্টাইল বাজার থেকে সমুদ্রের জন্য জিনিস নিয়ে আসলো কিনে, পরে সমুদ্রে নামবে বলে। তুমি যেও বাবা। হ্যাঁ বাবা, না করো না, একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে জানি। ঠিক আছে জানি, কিন্তু একটু গেলে মজা আনন্দ হবে সবার মধ্যে। অনেক জায়গা নিয়ে যাবে, বললো ভগবানকে দর্শন করাবো, রাত্রে রাজবেশ পরে যে ভগবান রাজবেশ ওগুলো সব দেখাবে। বড় মার সঙ্গে গেলে না অনেক কিছু দেখতে পাবে। একটু দিয়ে গরম জল নাও তো, একটু গরম জল নাও। এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, সাবস্ক্রাইব করে নিও।